নমস্কার, আমি পণ্ডিত অভিমন্যু শাস্ত্রী বলছি। আজকের এপিসোডে আমরা দেবগুরু বৃহস্পতি সম্বন্ধে জানব। দেবগুরু বৃহস্পতি সূর্যের অবস্থান এবং পুষ্টি লাভ করে থাকে। দেবগুরু বৃহস্পতি সূর্যের অবস্থান এবং লক্ষ্মী দ্বারা পুষ্টি লাভ করে থাকে। বৃহস্পতি হচ্ছে দেবগুরু দেবমন্ত্রী, সর্ব জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা, ধন, পুত্র, অঙ্গান প্রভৃতির কারক। ঋগ্বেদে বৃহস্পতিকে ক্ষেত্রে ক্ষেত্রে ব্রহ্মস্পতি বলে উল্লেখ আছে। বেদের ভাষ্যকার সায়ন বৃহস্পতির শব্দার্থ করেছেন। বৃহত্তং মহতং দেবানাং রক্ষক এতৎ সংজ্ঞ দেবঃ বৃহস্পতি। বেদতিনি হিতকামী পুরোহিত এবং দেবতাগণের কাছে যজমানের প্রতিনিধি। এই কারণে দেবগুরু বলে উল্লেখিত হয়েছেন। মৎস্য পুরাণে বৃহস্পতিকে বৃহত্তেজা বলা হয়েছে। বৃহস্পতি অপর নাম জিগ। ঋগ্বেদে বৃহস্পতি পুনরায় পুষ্টিবর্ধক ওষুধ সময়ের জনক। এই কারণে বৃহস্পতিকে জীব বলা হয়েছে। বৃহস্পতি প্রভৃত ব্যক্তি জীবন সংসার মায়ের মধ্যে থাকলেও সংসার মায় আবদ্ধ হয় না। মায়ের সহিত খেলায় ব্যস্ত থাকে, প্রায় জীবন মুক্তির ভাব। শনি প্রভাবিত ব্যক্তি প্রথম জীবনে প্রবল সংসারিক আসক্তি থাকে, শেষ জীবনে বৈরাগ্যের উদয় হয়। পক্ষান্তরে বৃহস্পতি প্রবণ ব্যক্তি সারা জীবনে জীবনমুক্তভাবে থাকতে চাহে। ধর্ম ও সমাজনীতির বিষয়ে বৃহস্পতি বর্ণাশ্রমে ধর্মের সংস্কারপন্থী। পক্ষান্তরে শনি হচ্ছে বর্ণাশ্রম বিরোধী, উন্মাদপন্থী। শনির কাছে জাতি বিজাতির আচার বৈলক্ষণ্য নেই। আচার অনুষ্ঠানের মধ্যে হতে শনির প্রবণ ব্যক্তি এদের স্বীকার করে না। বিভেদ আত্মাতেজ বিশুদ্ধ আত্মাতেজের প্রকাশ। ধ্যানমৌন সুখানুভূতির কারক, প্রজ্ঞাচক্ষু অন্তঃসমীক্ষক কারক গ্রহ। বৃহস্পতি পক্ষান্তরে বৃহস্পতি জ্ঞানের প্রকাশের দিন, যা মস্তিষ্কের আলোড়নে বাক্য দ্বারা প্রকাশ পায়। বৃহস্পতি সর্বজ্ঞ, বেদাঙ্গবিদ, ব্যাকরণবিদ, সর্বশাস্ত্রেই তিনি প্রজ্ঞাবিদ, কিন্তু নির্বাক আত্মার পরমনিহিত ধ্যানমৌন সাধক। তিনি প্রজ্ঞাচক্ষু দ্বারা অন্তরের সর্ববিষয়ে জ্ঞান প্রক্ষণ করতে পারেন এবং অনুভূতির ভাবগম্ভীর মূর্তিতে অপরকে জ্ঞানের দিগ্দর্শন করিয়া তাহার জ্ঞানচক্ষু উন্মীলন করতে পারেন, কিন্তু বাহিরে সকল সময় তিনি নির্বাক। এইভাবে বৃহস্পতি ধ্যানের দ্বারা পরম তত্ত্ব অবগত হইয়া ব্রহ্মসংহতি লাভের পথে মৃত্যু হতে মুক্তির পথ প্রশস্ত করে থাকেন। বৃহস্পতি প্রভাবিত ব্যক্তির মধ্যে জ্ঞানের অনুভূতি পরিপূর্ণ রয়েছে, কিন্তু পক্ষান্তরে বুধ প্রভাবিত ব্যক্তির মধ্যে জ্ঞানের অনুভূতি ও অন্তর্দৃষ্টি নেই। সুতরাং বৃহস্পতি প্রভাবিত ব্যক্তির জ্ঞানের পূর্ণ অনুভূতিমূলক অন্তর্জ্ঞান ব্যক্তির অনুভূতিমূলক অন্তর্জ্ঞান প্রকাশ করার জন্য অনুকূল বুদ্ধির প্রভাব আবশ্যক হয়। বৃহস্পতি সহিত জ্ঞানী বৃহস্পতি জ্ঞানী একমাত্র হচ্ছে মোক্ষকর্তা। ইহা বেদান্ত দর্শনের মধ্যে মোক্ষের দ্বার উন্মুক্ত করে। বৃহস্পতি হচ্ছে পিঙ্গলবর্ণ চক্ষুদয়, বিষ্ণুন্ত বক্ষ, খর্বাকৃতি দাহ, বিদ্যুৎকান্তি গৌরবর্ণ, বিদ্যুৎ সিংহ, মেঘগর্জনে কণ্ঠস্বর, স্থির স্বভাব, ধার্মিক, বিনয়ী, সুচিতা, সত্যগুণী, নিপুণ, ক্ষমাশীল, সাম্যবাদ, বিশ্বমানবতা, সৌভাগ্য, আদর্শবাদ, দর্শন জ্ঞান, শ্রুতিধর, বিশ্বাসভক্তি, আকাশস্থ, হেমন্ত ঋতু, ধর্মস্থানের প্রভাব বিস্তার করি প্রভৃতি বৃহস্পতি স্বরূপের মধ্যে পড়ে। বৃহস্পতি জীবদেহ ভোগ, পরিপাকযন্ত, ফুসফুস, ধমনী, বাকযন্ত, মেদমজ্জা, মধুর স্বাদ প্রিয়। জীবদেহ বৃহস্পতির ব্যাধি হচ্ছে হৃদযন্ত্রের দুর্বলতা, শ্বাসনাবধি, সন্ন্যাসক, উদরী, যক্ষা, তালু, কণ্ঠরোগ, মেদবৃদ্ধি। বৃহস্পতি জাতি হচ্ছে ব্রাহ্মণ, সত্যগুণ, পুরস্কার গ্রহ। বৃহস্পতি তত্ত্ব হচ্ছে আকাশ তত্ত্ব। বৃহস্পতি বায়ু হচ্ছে প্রাণবায়ু, যে বায়ু হৃদয়ে, আভিমূলে ও নাসিকার মধ্যে হতে প্রভাবিত হইয়া শরীরে শ্বাসকাশ, শব্দোচ্চারণ, উচ্ছ্বাস সৃষ্টি করে থাকে। বৃহস্পতি প্রকৃতি ধর্মে বৃহস্পতি অবস্থান ভেদে হচ্ছে জ্ঞানী, মহযোগী, ধর্মযাজক, অধ্যাপক, উপদেশক, তপস্বী, আত্মবাদী, বিচারক করতে পারে। নিজ কর্মে, নিজ প্রকৃতিতে সংশয়, সুখান্বেষী ও লোভী করতে পারে। বৃহস্পতি যে অবস্থাতে থাকুক না কেন, তার মূল চরিত্র বিকাশ হবে জ্ঞানতত্ত্বের মধ্যে হতে। বৃহস্পতিতে বিচার সংগ্রহ, বৃহস্পতিতে সত্যজ্ঞান, ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, বিদ্যা ও পুত্রের বিচার করা হয়। দ্বিতীয়ভাব ভাবপ্রতিগ্রহ এবং বৃহস্পতি হতে ভাগ্য, বিদ্যা, ধন ও সত্যপদ্ধতি বিচার করা হয়। বৃহস্পতি হতে লগ্ন হতে নবম ভাব ও ভাবপ্রতিগ্রহ এবং বৃহস্পতি হতে
ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা বিচার করা হয়। লগ্ন হতে পঞ্চম ভাব বৃহস্পতিকে এবং বৃহস্পতি হতে পুত্রের বিচার করা হয়। বৃহস্পতি রাহু পরস্পর সমসপ্তমে বা একত্রে যুক্ত থাকলে গুরুচণ্ডালী যোগ হয়। এই যুগে বৃহস্পতির জ্ঞান চণ্ডাল রাহুর চন্দ্রতায় স্বেচ্ছাচারে পরিণত হয়। এই সুযোগে এছাড়া এই কুচণ্ডাল যোগে জাতকের বিস্ফোরিত ব্যাধি অর্থাৎ হৃদযন্ত্রের দুর্বলতা, শ্বাস ও শ্বাসনদী, সন্ন্যাস, কদরী, যক্ষা, তালু, কণ্ঠরোগ, মেদবৃদ্ধি প্রভৃতি দেখা দেয়। বৃহস্পতি চন্দ্র পরস্পর সংযুক্ত থাকলে বা বৃহস্পতি চন্দ্র পরস্পর একত্রে থাকলে জীব যোগ হয়। এই যোগে হচ্ছে হৃদয় জ্ঞানের এনে একত্র করে সুখী হয়ে থাকে। জাতক সমাজে শান্ত জ্ঞানী বলে পরিচিত হয় জীবযোগে। এবার বৃহস্পতি মঙ্গল পরস্পর সংযুক্ত থাকলে বা বৃহস্পতি মঙ্গল পরস্পর একত্র থাকলে জীবভূম যোগ হয়। এই যোগে জাতক সর্বশেষ জ্ঞানী, কর্মী, সাহসী হয়ে থাকে। আর বৃহস্পতি দশে থাকলে কারাবন্ধন হতে মুক্ত করে, কারাবন্ধন হয় না হলেও তাড়াতাড়ি মুক্তি পেয়ে যায়। নমস্কার, আজকে আমরা এখানেই সমাপ্ত করছি। এখানেই আজকে বিস্তৃত আলোচনা সমাপ্ত হলো। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার পরিবেশন ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা কৃপা করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ করতে পারেন। নমস্কার।